যা ভেতর যা বাবা। হ্যাঁ হরলিক্সে বোতলটা ধরো। কই দে এ বাকাল কি গো? ওরে এটা জেডি মদের বোতল রে। মাস্টার জানে নাকি মাস্টার যেটি খায়? খায় তাতে ইংরেজিতে জেডি লেখা আছে রে। ও তাই এই ডিটা কেটে দাও। নিচে এবার যে মন সে খাবে। মাস্টার চেয়ারে বসে আছে, ভেতর যা ভেতর যা ভেতরে ভেতর যা। স্কুলে ভেতর যা, মাস্টার চেয়ারে বসে আছে। ও কিরে রান্না কোথা হচ্ছে? শালো খাবারটা লাগে থেকে ভর্তিটা লাইন করে হোক। তারপরে বাবা স্কুলে গুগলি তরকারি হয় না? গুগলি তরকারি লয়, তোর বাবার মাথাটা তুলে তোকে ভেজিয়ে দেবে ভাতের সঙ্গে। মাস্টার কই? মাস্টার এই চেয়ারে বসে, চেয়ারে। কি হল রে বাবা? কি রে? এ আমাদের বাবু মাস্টার মতো লয় তো। বাবু মাস্টার মতো লয়? বাবু মাস্টার শুট পরে এবার ধরতে বলে দেখি। আরে মাস্টার বয়স্ক মানুষ। ভেতর যা ভেতর যা ভেতর যা। পাইয়ে 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 পাইয়ে। ওরে পাইয়ে রে, ওরে পাইয়ে রে। ও এ পাইয়ে 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 রে পাইয়ে রে। তানু রে। ওই রে শালো তো একটি কথা বুঝে না, মনে হচ্ছে সৌর বাচ্চাকে যুদ্ধ পিঠে করে দেবো। এ সৌরে বাচ্চা কথা বোঝে না। হ্যাঁ? এ সৌরে বাচ্চা কথা আমি তোকে কি দেখাচ্ছি, তুই কি দেখাচ্ছিস? তুমি তো বললে জামু করতে খাবো তুমি করবি। ওরে আমি বলছি মাস্টারের পায়ে হাত দিয়ে প্রণামটা কর। ও তুই আমার কথা বুঝছিস না বলে তোকে আগে বললাম সৌর বাচ্চাকে যুদ্ধ পিঠে করে দেবো। ও তা আগে বলবা তো। ক্ষমা পাই এই যে মশাই, পায়ে হাত দিয়ে। আপনার কথা শুনে আপনার ছেলেকে বললাম স্কুলের ভেতরে রাখুন, আপনার ছেলেকে একটু দেখবো। আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ আপনার বউ সাইয়া হবে। মাস্টার রে। এই তো আমাকে বলছে ছিট আছে। পায়ে পায়ে বোনা। পায়ে 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 পায়ে। দেখুন আমার ছেলে ভালো। থাক থাক, প্রণাম করতে হবে না, খুব হয়েছে। আরে বাবা প্রণাম করতে হবে না। যাদব বেয়াদব ছেলে, আমি মাস্টার, আমি শিক্ষক, আমার কপালে লাদ মারা হারাম দাদাকে চাপ। না মা, না মা, আমার ছেলে ভুল হয়েছে মা, কিছু মনে করো না মা, ভুল হয়েছে আমার ছেলে। মা ভুল হয়ে গেছে কি কথা? ভুল হয়ে গেছে বুড়া হাতি ছেলে, ভুল হয়ে গেছে। হ্যাঁ স্কুলে এসে মাস্টারের কপালে লাথি মারা, মেয়েদেরকে চিৎ করে ছোড়াকে দেবড়া কানে নিচে এক চড়। এই গলাবাজি করবি না। ওরে মেয়ে ছেলে গায়ে হাত দিন রে। লেগেছে গো লেগেছে। কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, আহু কচি টিপে দেবো। কোন কোন জায়গায় ব্যথালো ললিতা। আমার কোন কোন জায়গায় ব্যথা তুমি টিপে দেবে? ছোড়া টিপতে এসেছো, ছোড়াকে ধরবো, ধরে মুখ চুড়ে দেবো, দেখবি আমি। কান ধরে বের করে দাও। কি বলছিস তুই? হ্যাঁ কি বলছিস? আমার ছেলে ভুল হয়েছে। হাবল কি হইল রে? ওইটুকু ছেলে হাততালি দিচ্ছে, তুই আমাকে মেলিয়ে বেশ করেছি, বেশ করেছিস। বেশ করেছি। যা
সব কি করছিস রে? আমার গায়ে হাত, কাপড় চোপড় থাকলে লটামটি লাগবে। জামা খোল। এই এই, জামা কেন খুলবো? না, আমি জামা ছিঁড়ে গেলে দাম দিতে পারবো না। এই যে না, জামা না খুললে আমি ধরার জায়গা পাবো শোনো, না। এটা সরকারি স্কুল, হ্যাঁ, এই স্কুলে মারামারি চলবে না, ও সরকারি স্কুল। ঝগড়া ঝাড়ি চলবে না। এটা সরকারি স্কুল, যা করবি স্কুলে বাড়ি যাও। এ হাবল কোথায় যাচ্ছিস? হাবল যাচ্ছিস কোথায়? ওরে যাচ্ছি, দাঁড়া দাঁড়া। এই, আমার পরিবারে হাবল। ওরে ছোড়া, এই দেখ, এইখানে দাঁড়িয়ে আছি। এই! এই তো দাঁড়িয়ে আছি। কেমন দিয়েছি? কেমন দিলাম? আরে কেমন দিলাম? কে দিল? पुष्पराज झुकेंगे नहीं, पुष्पराज झुकेंगे नहीं। এ পুষ্পরাজের বাচ্চা, পুষ্পরাজ ঝুঁকেঙ্গে নেই? हाँ, এই ঝুঁকেঙ্গে নেই, এইদিকে নাকি? এ। এ, তোর নাম কি রে? পুষ্পরাজ বই কে করেছে জানিস তো? हाँ, হ্যাঁ? आलू अर्जुन, কি? आलू अर्जुन, এটা কি নাম? आलू अर्जुन। হাই, ওরকম করে দেখাচ্ছিস কেন? বল আলু অর্জুন না আলু অর্জুন। এটা আবার কেমন না হলো? নিচে আলু উপরে অর্জুন, ওই জন্য আলু অর্জুন। আরে এ বাগালে এ, আলু অর্জুন দেখাচ্ছিস? আলু অর্জুন, আলু অর্জুন। আর ওইটুকু বাচ্চা মেয়েটা দে ওইখানে ঢালাইয়ে ফেলে দৌড়ে দিলে আর বলছে আলু অর্জুন। হ্যাঁ, पुष्पराज ये झुकेंगे नहीं, এই যে तलाई पड़ेंगे किंतु झुकेंगे नहीं। ছোড়া, পুষ্পরাজের চুল দেখেছিস? ঝাঁকুমাকু চুল, ছোড়া মাথায় চুল নাই। আর লড়তে, এই যে বারবার ওরে মাথায় না থাকুক, এই মাথায় নাই তো কোথায় আছে? আর এক জায়গায় আছে কোথায়? সেলুনে সে লুলে তো পরে থাকবেই। চেঁচে দিয়েছি হ্যাঁ। বাবা। কি রে? এ ওরে ছোড়া, আরে, বাবা কি রে? একে আমি চিনি তো। আরে ওই মেয়েটাকে চিনিস তো? হ্যাঁ, এ খেন্দির বিচি ফুললি। সে আমাদের পাড়ার। হ্যাঁ ভালাজি, হ্যাঁ, আরে ভালাজি তো। হ্যাঁ। तेरी मेरी তোর মা লম্বা তু কেনে গেরি। এ সরে, ওর মা লম্বা রু কেন গেড়ি স্কুলে তোর বলা দরকার কি রে? এই যে শুনুন, আপনার ছেলে যা ব্যবহার, আপনার ছেলেকে যদি এই স্কুলে ভর্তি করি আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে। তাই আপনার ছেলেকে স্কুলে ভর্তি করা চলবে না। আপনার দুই বাপেটা গেট আউট, স্কুল থেকে বেরিয়ে যান। স্কুলে ভর্তি হবে না, ভর্তি হবে না। এ কি? আমার নাম হাবল, হ্যাঁ? উল্টো পাল্টা দেখলেই চালিয়ে দেবো শাবল। এই মশাই, হ্যাঁ? স্কুলে লেখাপড়া শিখতে গেলে স্লেট নিয়ে আসে, পেন্সিল নিয়ে আসে, কলম নিয়ে আসে, খাতা নিয়ে আসে। আপনার ছেলে হাতুটা কে নিয়ে এসেছে? মাস্টারমশাই, ওই শাবলটাও ছোট থেকেই হাতে করে নিয়ে বেড়াই, কিন্তু কেন নিয়ে বেড়াই সেটা জিজ্ঞেস করুন। আচ্ছা, আগে ওই সাবলটা তুমি হাতে করে কেন নিয়ে ঘুরে বেড়াও? স্বচ্ছ ভারত। স্বচ্ছ ভারত সাবল নিয়ে? হ্যাঁ, এই যে প্রধানরা মাস্টাররা বলছে স্বচ্ছ ভারত, যেখানে সেখানে পেচ্ছাপ করা হবে না, থুতু ফেলা হবে না, পায়খানা করা হবে না। তার স্কুলে আস্তে আস্তে যদি পায়খানা যাবে তা কোথা হাঁকবো, আমরা মুখে হাঁকবো? ওই জন্যে সাবলটা এনেছি, গর্ত করবো। আচ্ছা বাবা, এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো? আগে
আগে বিড়ালের কাছে। ও তাহলে স্কুলে ভর্তি হবার আগে তুমি বিড়ালের কাছে টিউশনি পড়ে এসেছো? না, ওই যে বিড়ালে হাঁচুরি দেয় দিয়ে হেঁকে দেয়। এ ভালাজি, হ্যাঁ ভালো আছি। মাস্টার মশাই, কি হলো? এলে আমাকে স্কুলে। এ আপনার ছেলে উপস্থিত বুদ্ধি ভালোই আছে। হ্যাঁ মাস্টার মশাই। ও তবু পরিবেশ দূষণ করবে না, না। গর্ত করে পায়খানা ঢাকা দিয়ে দেবে। হ্যাঁ আপনার ছেলেকে ভর্তি করতে পারি, হ্যাঁ। কিন্তু আমার একটা শর্ত আছে। ভর্তি করবেন? ভর্তি করতে পারি। ওরে, আমি এখন এই স্কুলে ভর্তি হব। ভর্তি হলেই আমি এই স্কুলে তোকে কি করবো জানিস? কি করবি? তোকে রাখবো আমার হৃদয়ে হৃদয়ে। ছোড়া হৃদয় কোথায় রে? হ্যাঁ হৃদয় কোথায়? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে রে। তোকে দেখে হৃদয় আমার নেমে গেছে এইখানে এইখানে। ওরে, এইখানে এইখানে। তুমি বসো ফুলি, তুমি বসো। এই যে একদম বেয়াদব করবে না। তোমার উপস্থিত বুদ্ধি দেখে তোমাকে আমি ভর্তি করতে চাই, কিন্তু ভর্তি করার আগে আমি কয়েকটা প্রশ্ন করব। আগে সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো তাহলেই তোমার পাকা খাতায় নাম উঠবে। বলুন স্যার, কি? বলুন স্যার। প্রথম প্রশ্ন হচ্ছে, আগে বলুন। বলো তো তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? হ্যাঁ বল পারবি বাবা। আগে বলছে তুমি তোমার বাবার থেকে কয় বছরের ছোট? আপনার মাথা খারাপ নাকি? হ্যাঁ? আগে আমি বাবার থেকে ছোট ছিলাম। হ্যাঁ? হ্যাঁ, আগে ছোট ছিলে? এখন আমি বড় হয়ে গেছি। হ্যাঁ। বাবা আমার থেকে ছোট হয়ে গেছে। আমি যখন ছোট ছিলাম তখন মায়ের কাছে শুতাম, মায়ের দুধ খেতাম। আর মা বলে তুই বড় হয়েছিস, তুই বারান্দায় শো। হ্যাঁ। আর তোর বাবা ছোট, ও বাবা ঘরের ভেতর শোয়, মায়ের কাছে শোয়, দিয়ে মায়ের দুধ খায়। হ্যাঁ, প্রশ্নটা হয়নি। হয় নাই? আর একটা প্রশ্ন করছি। বলুন। বলো তো আমাদের পৃথিবীতে সব থেকে, হ্যাঁ। আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? এ তো জানেন না? আমি তো জানি, তুমি বলো। হরে কৃষ্ণ হরে হরে, এটা তো সবাই জানে ঘরে ঘরে। এ হৃদয়ে আগে আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে মিষ্টি জিনিস। হ্যাঁ। যে ডিমো। দেখেন না, একদিন আমার বাবা খেয়েছিল, যে পাট বাড়ির সামনে পড়েছিল, আর দুটো কুকুরিয়ে যা চেঁচে দিচ্ছে। বাকাল দিয়ে আবার মুখে ছাড়ছে। এ বাকাল, ওরে মিষ্টি জিনিস যেটি মদ লয়। আমি মদ খেতে খেতে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বেশি খেয়ে ফেলেছিলাম, বমি করেছিলাম। সে বমি করে চাটছিল শুয়োর। এ মিষ্টি বলেই তো চাচ্ছিল নাকি? এটা হলো না বাবা। হ্যাঁ, আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি জানো? কে? মানুষের মুখের ভাষা। হ্যাঁ। মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস আর কিছুই নেই। একরে কষ্টি মাগি। এ ভাষা ভালো এটা বল। মিষ্টি ভাষা। তো কি বলতে হবে? দেখো গো কটি মাসি। একে, হ্যাঁ না কটি দি। দেখো গো বাবার শালি আমার মাসি। এ মাসি হলে শালি হয়েছে না? ওরে বাকাল, ওইটা আমার শালি লয় রে। বা বোন। ও না, এইরকমই আমার মাসি নয়। হ্যাঁ ওরকমই বটে। হ্যাঁ, বলে আমার মাসি পাচ্ছারে পাচ্ছারে পাচ্ছারে। এটা কি হলো? তুই বসে আছিস, তোর দেখতে পাচ্ছি না। পাচ্ছারে পাচ্ছারে ওরে এটি স্কুল রে বাকাল। ছোড়াকে দেখবি? এই ঝগড়া করবে না, একদম ঝগড়া করবে না। স্কুলটা তোর বাপের লাই নাকি? এখনই তুই কিছু বলবি? সবারই ভাত বন্ধ করে দেবো আজকে। হ্যাঁ, এটা আপনি আর কি করছেন? এটা আপনি আর কি করছেন? একে আমাকে আপনাকে বাবু মাস্টার শিখিয়ে দিয়েছে যে সবারই ভাত বন্ধ করে দেবো। সকাল ধরে বের করে দেবো গেটের সামনে। হ্যাঁ। বলো তো আর একটা প্রশ্ন করছি। হ্যাঁ আমাদের দেহের মধ্যে এমন একটা বস্তু আছে, হ্যাঁ সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। একটাই বস্তু। আগে আমাদের দেহের মধ্যে এমন একটা বস্তু আছে, হ্যাঁ সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। একটাই বস্তু। ওরে বাকাল, আমাদের দেহের মধ্যে হ্যাঁ এমন একটা জিনিস আছে হ্যাঁ। যে জিনিসটা
শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। তবে একটাই জিনিস, হ্যাঁ, জিনিস একটাই। এ আমি জানি তো, বলো। হাগা পায়খানা গু ওটা লয়, ও শরীর থেকে বেরিয়ে গেল লয়। হ্যাঁ পেয়েছি, বলো পেয়েছি, বলো ওকে বলবো। বলো। এটা কি? মাথার চুল। চুল, কিন্তু এটা কি? ভুরু। কিন্তু চুল। হ্যাঁ, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। ঠিক আছে, হাই নাই, ঠিক আছে। এটা কি? চোখের পাতা। কিন্তু চুল। ঠিক আছে। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। বাবা 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 বাবা। হ্যাঁ, এটা কি? গোপ। গোপ। হ্যাঁ। এইবার ভাতে মারবো কোপ। ঠিক আছে, জায়গা পরিবর্তন, নাম। ঠিক আছে। এই যে, এটা কি? দাড়ি। দাড়ি। হ্যাঁ। ভাত না পাইলে মারবো বন্ধে বাড়ি। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। ঠিক আছে। মানে হ্যাঁ, এটা কি? বুকের লোম। বাবা বাবা গেলাম, ভাত দেবে কখন? এই যে, হ্যাঁ, কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। নাম পরিবর্তন। বাবা বাবা বাবা। তারপরে থামো, 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 থামো। আর নিচে তো নেমো না বাবা, আর নিচে তো নেমো না, পরেরটা আমি বুঝে ফেলেছি। আর নিচে তো নেমো না। আপনি বইলেন কি করে? বাবা, আর নিচে তো নেমো না, আমি পরেরটা বুঝে ফেলেছি। আপনি বইলেন কি করে? এইবার তোমার বুদ্ধি খুলছে। আহা, এইবার ভাত বেজেছে। আরে তেরি মেরি, আর একটা, আরে হৃদয়ে হৃদয়ে। আর একটা প্রশ্ন বলছি। বলেন। বলো তো, কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ আছে। বলো। সাদা মুরগি হ্যাঁ, সাদা ডিম পারে, হ্যাঁ। কিন্তু একটা কালো মুরগি কালো ডিম পারে না। সাবাস, সাবাস। বাবা বাবা বাবা। মাস্টার মশাই, বান্দর কপি তরকারি হবে তো? কি কপি? বান্দর কপি। অনেক কপির নাম শুনেছি, এই বান্দর কপির নাম আমি প্রথম শুনছি। বান্দর কপি। গোল গোল। ও বাবা, বান্দর কপি নয়, ওটা হচ্ছে বান্দা কপি। হ্যাঁ, ওটা হবে বান্দা। হ্যাঁ। এইবার তোকে হবে বান্দা। আর একটা প্রশ্ন করছি, আগে আর একটা প্রশ্ন করছি তোমাকে। বলুন। বলো তো, গাছের ফল হ্যাঁ, কেন উপর দিকে পড়ে না, নিচের দিকে কেন পড়ে? তা তো বটে। হ্যাঁ, হ্যাঁ? উপর দিকে খাবার লোক নাই, পয়লে খাবে গা, হ্যাঁ। ওই জন্য ওই উপর দিয়ে যায় না, নিচে দিয়ে আসে। সাবাস, সাবাস, সাবাস। তোর আর ভাত পারলি না। মাস্টার মশাই, কি হলো? আমি একটা প্রশ্ন করছি, কই বলুন দেখি। কি তুমি আমাকে প্রশ্ন করবে? হ্যাঁ, আরে, ঠিক বাবা। আছে, আগে থামুন, থামুন। মাস্টারকে প্রশ্ন করবি? করবো না, আমাদের বাবু মাস্টার আপনি থামুন, আমাদের বাবু মাস্টার শেখোই না। আপনি থামুন। আগে আপনার ছেলে যখন ইচ্ছে আমাকে প্রশ্ন করো, আগে প্রশ্ন করো। আচ্ছা বলুন তো মাস্টার মশাই, বলো। এক অক্ষরে হারা ধন বানান করুন নাকি? শোনো, এক অক্ষরে হারাধন বানান কোনোদিন হতে পারে না। পারে না। না, হবে না। এটা রয়া আঁকা। হ্যাঁ, রেখা। এই একটা অক্ষর হলো রয়া আঁকা। হ্যাঁ, রেখা। হলো হ্যাঁ, রেখা। এটা ধরুন, কোথায়, কোথায় ধরবো? এই পেটটা ধরুন। এইখানে। হ্যাঁ, 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 ধরলাম। আপনি হাঁ করুন। হা, এটা কি? হা, এটা কি? হা, এটা কি? রয়া আঁকা রা। ধন। হারামজাদা বিয়াদব ছেলে, বেশি খাইতে যাবো না, এক অক্ষরে মেজে দিলাম। এরকম করে হারাধন বানান লাগবে লোকে। এটা হয়নি, এটা হয়নি। না, সবাই শিখতে পারবে না, আমাদের বাবু মাস্টার ছাড়া জানে না কেউ। আর একটা প্রশ্ন করছি। হ্যাঁ, বলো তো, নবাব সিরাজদুল্লাহরা কয় ভাই? 4 ভাই। নিশ্চয় তাদের নাম জানো, আগে হ্যাঁ, কই বলো। সিরাজদৌল্লা, দাঁড়িপাল্লা, কাঁচাগোল্লা, রসগোল্লা। ধ্যাৎ! এটা হয়নি। হয় না। লাস্ট প্রশ্ন। বলো। এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো ভালো, হ্যাঁ। তা না হলে স্কুল থেকে বের করে দেবো। বলুন বলো স্যার। তো, আব্বা স্যার। না, এই যে হ্যাঁ? না, এই যে বললো না, আমাকে বললো তো বললো। আমরা বলো ধরে তো নাঙ্গল টাইমতে হবে। চুপ করো। বাবা, কি রে? বাবা ভাত লেগে গিয়েছে। তারা শেষ প্রশ্ন এখনো উত্তর দে ভালো করে, হ্যাঁ? তবেই ভর্তি নেবে, ভাত পাবি। আপনার ছেলে যা ব্যবহার, আমাকে স্কুল থেকে
বের করে দেবে, মনে হচ্ছে মাথা খারাপ করে দেবে। হ্যাঁ বলুন, এই প্রশ্নের উত্তর দিন না দিলে চাপ করে সিদ্ধ করে দেবো। হ্যাঁ বলুন স্যার। বলো তো, আমাদের পৃথিবীতে হ্যাঁ, সব থেকে সবারই থেকে হাসি খুশি জন্তু কি? তা জানেন না? হ্যাঁ? এ ফুলির মা, ফুলির মা। এই, ও আসবো ছেলে, হবে, আমার মা যন্ত্র নাকি? হবে। মাস্টার মশাই কি বলছে? কি বলছে? যে পৃথিবীর বুকে হাসি খুশি যন্ত্র কি? না ফুলির মা? জানি না তো, বলো তো কি? হাসি খুশি জন্তু হচ্ছে হাতি। ঠিক বলেছো। সব সময় দাঁত বার করে থাকে। হ্যাঁ। আর হাতি, ফুলির মায়ের চেহারাও হাতির মতো, ওর মাও দাঁত বার করে থাকে। সাবাস সাবাস সাবাস। এইবার তোমার পাকা খাদায় নাম উঠবে বাবা। বুঝবে তো? এইবার নিয়ে নি। এইবার ঠিক করে নাম ঠিকানাটা বলবে। হ্যাঁ, থাকলে ডাবাখানা, হবে কচুরি পানা। থাকলে ডোবাখানা, হবে কচুরি পানা। বাগে হরিণে খানা একসাথে খাবে না। বাবা কিরে সব বাব তো মলেও যাবে না। বাবা, সব বাব তো মলেও যাবে না। এদিকে এসো। থাকলে ডোবাখানা। বাবা কিরে মাস্টারকে বলো যে দি দাও খানে একখানা। হারাম চাচা, ওর কি স্কুলের মধ্যে উত্তরটা দেখাচ্ছে? বলো, আগে তোমার নামটা বলো। তোমার নাম কি? আমার নাম, হ্যাঁ? আমার নাম হাবল মন্ডল। টাইটেল? মোটর সাইকেল। কুল? আগে কুল? লগুরে কুল, ঝাড়? বাঁশের ঝাড়। আরে তোমাদের কি বংশ? মনে হয় নিবংশ। তা নয় বাবা, তোমাদের কি জাতি? আমাদের সপুরি কাটা জাতি। তা নয়, তোমাদের কি পদবী? আমরা যেখানে সেখানে পাইতে দিই। তা নয় বাবা, তোমরা জলে নেমে যে চান করার সময় যেতে বুড় বুড় করে দিয়ে দিই। না বাবা, এইটুকু এ দায় হাসছে টাকা। তা নয় বাবা, তোমরা রায় না দত্ত? না, আমরা ঝামুদপুরের সমস্ত। সব জাতি মিক্সিয়া। আগে হ্যাঁ, তা নয়, তোমরা রায় না ব্যানার্জি না ঘোষ না মন্ডল? আমরা উন্ডল। মন্ডল কি? মন্ডল? না না মাস্টার মশাই, হ্যাঁ? আপনার প্রশ্নটা আমার ছেলে বুঝতে পারে নাই। আচ্ছা আচ্ছা, আপনি বলুন। ওর ভালো একটা নাম আছে, ওর নাম হাবল লয়। হ্যাঁ? ওর ব্যবহারের জন্য গ্রামের লোকে ওকে হাবল বলে ডাকে। আচ্ছা মশাই, ওর নাম হচ্ছে, শুনুন শুনুন, হ্যাঁ বলুন। আপনাদের দুই বাপ বেটার যা ব্যবহার, আপনাদের ব্যবহার দেখে আপনারা গাঁয়ে থাকেন তো? গাঁয়ের লোকে থাকতে দেয় গাঁয়ে? না না, আগে দিক তো এখন আর দেয় না। হ্যাঁ? ওই জন্য আমরা পূর্ণ সিদ্ধ জায়গা কিনি। তোমাদের ব্যবহার দেখে। আগে হ্যাঁ, বলুন। মাস্টার মশাই, ওর একটা ভালো নাম আছে, হ্যাঁ। ওর নাম হচ্ছে হৃদয় মন্ডল। আচ্ছা, হ্যাঁ, হেদায়ে হেদায়ে। এই হেদায়ে হেদায়ে, তোকে রাখবো আমার হেদায়ে। বাবা এদিকে। হৃদয় মন্ডল, আগে হ্যাঁ, পোস্ট অফিস। আগে তোমার বাবার নাম কি? বাবার নাম, হ্যাঁ? কোন বাবার নাম বলবো? এই, তোমার করো বাবা। দুখান বাবা। আপনার ছেলে কি বলছে? দোকান বাবা মানে? হ্যাঁ দোকান বাবা মানে? আগে এই একটা বাবা। হ্যাঁ। আরে হ্যাপ্পা ঘোষ। হ্যাপ্পা ঘোষ একটা বাবা। ও মশাই কি বলছে? মাস্টার মশাই, হ্যাঁ? ওর কথাটা লিখেন না। হেপ্পা ঘোষ হচ্ছে আমার বন্ধু, মানে আমাদের হৃদয়ের বন্ধু বাবা। ওই হ্যাপ্পা ঘোষ আমাদের বাড়ি যেত তো, এই পাট বাড়ি চাঁদা তুলতে, ঘুরিয়ে ঘুরিয়ে সব বাদে আমার মায়ের বসে গল্প করতো। আর বাবা মদ খেতে চলে যেত। হ্যাঁ। ওই হ্যাপ্পা বসে থাকতে থাকতে আমি বেরিয়ে গেছি। ও, এবার বুঝতে পেরেছি। ওই হেপ্পা ঘোষ হ্যাঁ। তোমাদের বাড়িতে চাঁদা আনতে গিয়ে চেক কেটে দিয়ে চলে এসেছে। হ্যাঁ, ওই দেখি না বাবা ফর্সা বাবা, আমি হেপার মতো কালো বড়া। বন্ধু বাবার নাম ওই যে- বলতে হবে না। বাবা চুল নাই, কিন্তু হেপার চুল, আমারও চুল। কি বলে? না না মাস্টার মশাই, হেপা আমায় করলি খেপা, ওরে হেপা। মাস্টার মশাই, ওর জন্মদাতা হচ্ছে আমি, আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। শোনো, আগে? তোমার জন্মদাতার নামটা বলো, ওই বন্ধু বাবার নাম বলা দরকার নাই। তা কে জন্ম দিয়েছে আমি জানবো কি করি? হ্যাঁ?
ওই হেপা করে চাঁদা তুলতে গিয়ে আমাকেই তুলে দিয়েছ নাকি জানি আপনিও জন্মদাতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনার নামটা বলুন। আমার নাম পরাণ মন্ডল। পরাণ মন্ডল। পোস্ট অফিস? আগে পোস্ট অফিস? আগে ঝামুদপুর, থানা? ঝামুদপুর, জেলা? ঝামুদপুর। সব ঝামুরপুরে? আমরা ঝামুদপুর থেকে বেরোবো না। হ্যাঁ, এই ঝামুদপুর চারটিখানি জায়গা নয়। হ্যাঁ, যত মানুষ যাই ঘুরে একবারে সবাই আসে ঝামুদপুরে। ও, যেখানে যাও ঘুরে আসতে হবে ঝামুদপুরে। ঝামুদপুরে নয় কো এটা, এটা বৃন্দাবনে বটে। যত ধান ঘুরে আসিবে ঝামুদপুরে। তুমি ঠিক বলেছো বাবা। তাহলে ঝামুদপুর দ্বিতীয় বৃন্দাবন। বৃন্দাবনে যা আছে ঝামুরপুরে তাও আছে, তার জন্য তাহলে? এটাই পাটবাড়ি। হ্যাঁ, তাহলে শোনো, আগে জেলা মানে বুঝতে পারছো না? কে জেলা মানে হচ্ছে তোমরা বীরভূম জেলায় বাস করো না, বর্ধমানে বাস করো না, মুর্শিদাবাদে বাস করো না, পুরো পুরো বর্ধমান, কি বর্ধমান? পুরো পুরো বর্ধমান। কেন তোমাদের পাল্লা পাল্লা বর্ধমান না? না, আমাদের পুরো পুরো বর্ধমান। পুরো পুরো বর্ধমান কি বলো? পূর্ব বর্ধমান। হ্যাঁ, পূর্ব বর্ধমান। হ্যাঁ, পূর্ব বর্ধমান। পাকা খাতায় নাম উঠিয়ে দিতে মশাই, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। থানা এত্তুগ্রাম, হ্যাঁ, থানা কেতুগ্রাম। তুগ্রাম কেন বলছি? তুগ্রাম। আগে হ্যাঁ বল আগে বাবা, মন দিয়ে পড়াশোনা করে হ্যাঁ, হ্যাঁ। পেট ভরে ভাত খেয়ে বাড়ি চলে যেও। হ্যাঁ, তুমি যাইও না, কেন রে? বাবাকে চারটি দেন। মা নাই রান্নবে কে? শোনো, বলাই রান্নবে কে? আজকে প্রথম ভর্তি হলে, হ্যাঁ, প্রথম ভর্তি হলে ভাত পেতেও পারো না পেতেও পারো। এটা আবার কি কথা? তোমাকে তো গোনা পারে নাই, হ্যাঁ? চাল দেবার একটু তুমি ভর্তি হয়েছে। না 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 না, বাচ্চা 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 কি আমি ঘর থেকে এনে দেবো, আমি ঘর থেকে এনে দেবো। হ্যাঁ বাবা, বাবু মাস্টার থেকে ভালো গো। হ্যাঁ বাবু মাস্টার ভয় করে নাই, ভয়ও দিচ্ছে। ও মশাই, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। হ্যাঁ। শুনুন, হ্যাঁ। আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি। আপনি বাড়ি যান, নিশ্চিন্তে বাড়ি যান। কি রে? বাবা, আমাদের বুড়ি গায়ে চালিয়ে এসো, এই বুড়ি কাটি স্কুলে নিয়ে কি করবো? মানুষ করে নেব। ওরে বাকাল, কন্ট্রোলে 5 কেজি চাল পাবো। তা লয় রে, মাস্টার মশাই বলতে চাইছে তোর মতন গদ্ধবকে মানুষের মতো মানুষ করবে, এইটা বলতে চাইছে। হ্যাঁ বল বাবা। মন দিয়ে পড়াশোনা করে বাড়ি যেও বাবা। বাবা, বাবা, আবার কি হইলো? বাবা, বল। তুমি ওইখানে বসে থাকো, আমার ভাত দেবে, আমি ভাত ছুটে দেবো, খেয়ে নেবো। আর আমি কুকুরের মতন চেটে চেটে মারবো ওইদিকে। বেশ, সামনে যান। হ্যাঁ চুপ করে বসবে। এই, 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 ঠিক আছে। এটা কি হয়েছে? উপকার কি উপকার? উকুন তুলে দিচ্ছে। বাবা, তুই উপকার করতে হবে না, ওই মেয়ে ছেলে কাছে বসবে না, তুমি এদিকে সাইডে বসো। আরে এই স্কুলে রে, হ্যাঁ, তুই ভালো করবি। বড় চুল বেরিয়ে বড় লোকের বেটি রোদ পোঙাই কেন চুল। স্কুলে পড়তে এসে তোকে দেখে আমার সব হয়ে যাচ্ছে ভুল। বড় লোকের বেটি চুপ করে বসো। মশাই, কি হলো? চাটনি করেন না? চাটনি? হ্যাঁ, ধনের পাতা দিয়ে। ধন্যবাদ। ধনে পাতার চাটনি। পড়াশোনা ভালো করলে চেষ্টা করবো খাওয়ার। মুরগির ডিম না হেসে মুরগির ডিম না হেসের? চুপ করে বসো, আগে পড়াটা করো, তারপরে খাবার ব্যবস্থা হচ্ছে। বাবা, বাবা পালিও না। কেন রে? এই ভাত দেবে। এই মন যে, দিয়ে পেট ভরে খেয়ে বাড়ি যাস। খেংরি বাগদীপ, মাস্টার মশাই, কি হলো? হবে হবে। মশাই শুনুন, 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 আপনার কথা শুনে হ্যাঁ আপনার ছেলেকে স্কুলে ভর্তি করলাম। আপনার ছেলে এত অসভ্য, হ্যাঁ আমি মাস্টার মশাই হ্যাঁ। আমাকে বিড়ি চাইছে। হ্যাঁ বল, আমি কত কষ্ট করে মাস্টারের পায়ে হাতে ধরে আদুরে বয়সে তোকে আমি স্কুলে ভর্তি করলাম, আর তোর এত বড় সাহস হারামজাদা, আমার ছেলে হয়তো এই, তুই মাস্টারকে বিড়ি চেয়েছিস? কই বিল চাইলাম? ওই তো মাস্টার বলছে। তুমি চাইলে না হবে, হবে বেটা। আমার হবে দুটো ডিম হবে। আমি ডিম চাইলাম, মাই চাই যাবে। ও, তুমি দুটো ডিম চেয়েছো? ঠিক আছে, আমার বুঝতে ভুল হয়েছে, আপনি যান।
না বাবা না, আমার ভুল হয়ে গেছে বাবা। হ্যাঁ। বেশ, খাওয়া দাওয়া করে বাড়ি। শালা পাঁটা। এই, আগে কাকে মারা বললে? আমি তাই বললাম হ্যাঁ, আমার গায়ে পাঁটা চোটাই যায় যে ভোজ হবে তো। ঠিক আছে বসো। এই যে খেংরি, তোমার ছড়া মুখ হয়েছে, হবার আসাও নাই, পড়া তো করতে আসো নাই, ভাত খেতে এসেছো। এই যে ছাইগুড়ি হাজরা হবেও না, মন ভুললি, তোমার ছড়া মুখস্থ হয়েছে মা। এসো, এসো। একটা ছড়া বলো তো। ছড়া বাজবে মুছতে ফেলাই না। এই যে মরলে এইখানে মুছবি। কানে ধরে দেবো, স্কুলে এসে বদনামি হচ্ছে। দেখবি চড়ে দেবো কানে। আমার কানে সই দিবি? হ্যাঁ। আমি ছেড়ে দেবো পাত্তু। কি করবি? কানে ধরে বার করে দেবো স্কুল থেকে। ছোরে বাচ্চা, কি কোন বললি? কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর। রাস্তা দিকে যাবো। রাস্তা দিয়ে যাবি, ঠান এই দিয়ে মেজে দেবো। আমার গায়ে হাত, আমি ছেড়ে দেবো। বেশ করেছি। ছড়া যদি বলতে না পারিস, কি করবি? তোর প্যান্ট খুলে পুন্দে কাদা লাগে। বলো তো মা, বলো। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। হাত তালে, হাত তালে, হাত তালে। তুমি কি যা বুঝছো? এই, সবাই হাত তালে দিচ্ছে, তুমি কি যা বুঝছো? তো দেখে আমার হাগা বেরিয়ে পারবি এরকম ছড়া বলতে? খাপা। বল তাহলে। বলছিস কি রে পাগলু? হ্যাঁ, খাবি কি ঝাঁঝে মরে যাবি। ওইটা ছড়া, এ ছড়া আমার মুখস্থ। তুমি জানো? হ্যাঁ, কই বলো। জানা না দমলি। হাতিমা টিম টিম, হয়ে হাতিমা টিম টিম, মাস্টারের মা পেয়েছে ডিম, আমরা খাবো সারাদিন। এ হাতিমা টিম টিম। চাপ দিয়ে শুরু করো। ভালো ছড়া জানো না? হ্যাঁ, কই বলো, আগে ভালো ছড়া বলো। ভালো ছড়া হ্যাঁ বলো, লিখলেন। বলো। সকালে উঠি আমি, বাহ 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 বাহ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো ভালো, একটা সেদ্ধ দিন দিয়েন। ঠিক আছে, বলো বলো বলো। সকালে উঠি আমি, ডালে ডালে ঘুরি, ডালে ডালে ঘুরি আমি, পাখির বাচ্চা পারি, সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারের পুঁতে ভরি। সব মাস্টারের উপরে তাল হয় নাই, এটা হয়নি। নামটা জানি। তোমরা কেউ নাম জানো? তুমি জানো? হ্যাঁ, পারুক না পারুক চেষ্টা করে উঠতেছ তুমি। পারুক না পারুক, হ্যাঁ। সাহস করে ছেলেটা যে প্রথমে এসে দাঁড়িয়েছে তো। কি হলো? ওর কান্না দেখে তুমি কাঁদছো কেন? কাঁদবো নাকু, কাঁদবো নাকু। কেন? আমার বাবা, আমার মাসি হয়েছে বাবার শালি। ওটা নয়, তোমার মাসির মতন পরিষ্কার মধ্যে যাইতে তো মাসি নয়, বাচ্চা মেয়ে। ওরে মাসি, কাঁদেই না, তোকে খাওয়াবো খাসি। ওরে মাসি, তোকে খাওয়াবো খাসি। বলো, চন্দ্র বিন্দু নামটা যদি জানা থাকে বলো। বলবো? বলো। এক একে এক, মাস্টারের ল্যাংটি খুলে দেখ। দুই একে দুই, মাস্টারের মায়ের কাছে শুই। ওরে তিন চারে 12, মাস্টার যদি ডিম কম দেয় ওকে মার্ডার করো। সাবাস 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 সাবাস। মাস্টার হয়েছে? হয়েছে মানে তোমার ছড়া শুনে আমি খুব আনন্দ পেয়েছি। আমাদের বাবু মাস্টার বলো তোর হয় নাই, হয় নাই। না না না, আপনাকে আমাদের স্কুলে ভর্তি করাবো। বাবু মাস্টারকে বলবো, হবে না? হ্যাঁ তুমি যা ছড়া বলেছ হ্যাঁ, তাই তোমাকে আমি প্রাইজ দিতে চাই। সত্যি? প্রাইজ। হাত পাতো, আঙুল ফাঁক করো, আঙুল ফাঁক করো, দুটো টিম আঙুল ফাঁক করো। হ্যাঁ?
মাস্টার। মাস্টার নয় দেখি আপনি কি 26,000-এর দলে? কি 26,000-এর দলে? কেন 26,000 দল পড়বে কেন? ওই বাতিলের মাস্টারই বটেন। আমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি তাই মনে করছো তুমি? হ্যাঁ, আমি তোমার তো পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় পাস করে চাকরি পেয়েছি। তাহলে এতক্ষণ ডিম দিয়ে বাড়ি বাঁচিয়ে দিতে। চুপ করো, বসো, বসো, সব বড় করো, একদম বিয়াদি করবে না, সব বড়। এই দেখুন মাস্টার মশাই, আপনি বলেছিলেন সেদ্ধ ডিম নিয়ে আসতে। ছেলেগুলোকে দেখেন না, টেবিলে ফাঁকে ভরে দে, টেবিলে ফাঁকে, টেবিলে ফাঁকে। আরে মন্টুর মা না কে গো? হ্যাঁ রে। তা তুমিও পড়া করো নাকি স্কুলে? না না, তবে আমি এই স্কুলে পড়বো কেন? তবে? এই স্কুলে আমি 10 গ্রুপে রান্না করি। তুমি রান্না করো? হ্যাঁ। ও বগলে গন্ধ কত গো। এই এই রান্না করো? বগলে গন্ধ নয়, তবে? বডি স্প্রে, বডি স্প্রে। প্রত্যেকদিন রান্না করো? হ্যাঁ। মাস্টার মশাই, বলো, এরা স্কুল থেকে যখন বাড়ি যায় এদের সায়ার পকেট আছে, কেন বলো তো? ওই সায়ার পকেটে ডিম ভরি নিয়ে যায়। হ্যাঁ, স্কুলে সে যা মন তাই বলবি না কে? হ্যাঁ, হ্যাঁ, মেয়ে ছেলে সায়ের পকেট থেকে। আলো অত ডিম পায়ে পাই কোথা? ঘাটে চান করার সময় দেখছি পুক পুক বার করছে, এই ছোড়া, এই আর ধুইয়ে ধুইয়ে কাপড়ে ভাঁজে ভরছে। এই মিথ্যা মিথ্যা করে বলছিস এমন করে? হ্যাঁ। এতগুলো স্কুলের ছেলে মেয়েগুলো আছে, ওদের সামনে তুই মিথ্যা করে বলছিস? মাস্টার মশাই বলুন, নেকা কান্না কেঁদেন না, নেকা কান্না কেঁদেন না। হাবল কথাটা মন্দ বলেনি, আমি পেটি পেটি ডিম দিচ্ছি, সেদ্ধ করতাম না দেখে নিন। ছেলেরা খাবার সময় কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না, নিশ্চয়ই আপনাদের সায়ার পকেট আছে। না মাস্টার মশাই, ওই ছোড়া শুধু শুধু আমার বদনাম দিচ্ছে। এই আলো বাবু মাস্টার তোকে ওই স্কুল থেকে তাড়িয়ে দেয়। কোন স্কুল থেকে? ওই ওই যে আমাদের ওই পাড়া স্কুল থেকে শোনো হাবল, এই পন্দে ডিম ভরে নিয়ে পালিয়ে। কথাটা তুমি সত্য বলেছো, তাই তোমাকে আজ থেকে একটা ডিউটি দেওয়া হয়েছে। এই যে রান্নার মেয়েরা যখন রান্না করে স্কুল থেকে বেরিয়ে যাবে, গেটের সামনে তুমি নাই থাকবে, সবাইকে সার্চ করবে ডিম আছে নাকি, সার্চ করে তারপরে স্কুল থেকে ডিম বের বার করবে। করা যন্ত্র। মাস্টার মশাই ছাপল ভরে পুক বার করে। দেখুন মাস্টার মশাই, দেখুন আপনার সম্মুখে এই ছোড়াটা আজে বাজে কথা বলছে। এর নাম কি জানিস? কি? থার্মোমিটার। কটা ডিম ঢুকে দিয়ে বার করবো। মাস্টার মশাই শুনুন, হ্যাঁ, ওই ছোড়া শুধু শুধু আমার নামে বদনাম দিয়েছে। বদনাম যখন দিয়েছে, এই স্কুলে আমি থাকবো না, এই স্কুলে আমি রান্নাও করবো না। ঠিক আছে, যান যান। তোকে রান্না করতে হবে না। রান্না বাবরে পাছারে পাছারে পাছারে। আরে কবেটি ডিম ঢুকে তোর পাছাতে পাছাতে। শোনো হাবল, ওকে তুমি তাড়িয়ে দিলে ঝগড়া করে, সবজি বাগান আছে জানো ওদের। তাই নাকি? হ্যাঁ, তুমি বলছো না ধনে পাতা খাবো, বাঁধাকপি খাবো, না তাড়াইলে তাই নাকি? বাবরে লাউ নাই তো লাউ? লাউ আছে। লাউ খায়। হ্যাঁ, আসলে ভাত। শোনো, তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসোনি, হ্যাঁ। এই যে ছাই করি ওই বইয়ের পাতা খুলে কাগজের নৌকা করা হয়েছে। হ্যাঁ, যাও, রান্না হয়ে গেছে, টিফিন ভাত খেলে আমরা যাও, যাও আজ টিফিন টিফিন যাও যাও, ভালো করে হাত পা ধোবে। এই ছেলেটা কিরে ছেলে বলবি না? তা কি বলবে রে? ছেলে বলা তো কি স্বামী এ, জানো বলতে পারছি না, কেন বলবো? তুই আমাকে মাসি বলছিস? হ্যাঁ একটা কথা বলবে? বল। দিদিমা বললেছে তোর ধনে। মাথা তাল আছে একটু। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। মাস্টার মশাই কি হলো? তাহলে ভাত। বললাম তো টিফিন হয়েছে, চলে যাও, ওই হাত পা ভালো করে ধোবে, ডেটল সাবান আছে। যা না, যেতে যা। হ্যাঁ, তুই যাবি না? হাত পা ভালো করে ধোবে। হ্যাঁ, হ্যাঁ আমি ধুয়ে আইছি বাড়িতে। তুই যাবি না? তোর সাথে যাবো না, তুই যা, বাজে ছেলে তুই। বাবা, ও যাবে না। আমি বাজার তো খুব ইয়ে নাকি? তুই যাবি ভালো মেয়ে। বাজার দেখাই যাই নাকি? ও সুপুর ছেলে কোথাকার? শোনো, চল মানে। এক ঘুষি মারে নাক কাটা দিবি তো। দেখবি নাক ছিঁড়ে নেবো একবারে। আপনি সরিয়ে যাও। কি? আপনি সরিয়ে যাও। আপনি সরে যাও। বল, আপনি সরে দিন, আপনি সরে বাবা, ও যাবে না এখন, তোমরা তো ভাত খেতে এসেছো আর ফুলি লেখাপড়া করতে এসেছে, তাই অফিস ঘরে নিয়ে যাবো, যে একটা অঙ্ক বোঝাবো, অঙ্ক। পড়ার মাথাটা ওর ভালো। ওরে ফুলি ভাত খাবো কুলি কুলি।
সবাই খেতে চলে গেল আমার ফুলি কাঁচাই কাঁচাই এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন ভালোবাসি বলো তো? কেন মাস্টারমশাই? রোজ দুটো করে ডিম খাওয়াই কেন বলো তো? কেন মাস্টারমশাই পড়াশোনা ভালো করি তাই? খাবি না হ্যাঁ ডিম খাবি না ফুলি কাঁচা লাগছে মাস্টারমশাই। চুপ ফুলি রোজ দুটো করে ডিম তোকে কেন খাওয়াই? কেন? তোর দেহ তো নয় মনে হচ্ছে তুল্যর বস্তা। মাস্টারমশাই মন্টুর মা একটু নুন চাইছে দিচ্ছে না, বলছে তুই ডিম ধরিয়ে দিয়েছি তোকে ডিম দেয়া হবে না, মন্টুর মা নুন দিচ্ছে না দেখুন। এ হাবলকে একটু লবণ দেন গো। দেবে না। বলছে না তো মুতে খা, মুতে লবণ আছে। ওই যে তুমি বলে দিয়েছো বাবা। কত বড় নোংরা মেয়ে রাখো। হ্যাঁ সত্যি দেন গো হাবলকে একটু লবণ দেন। যাবে না খেতে, আমি তো তোর সাথে যাবো না, যা। তুই খালি একেবারে হিঙে হয়ে গেই নাকি, মানে হিঙে হয়ে গেই নাকি। খন্না নাকি তুই খন্না? এ তোর নাম কি তাহলে বল? খন্না তো তোর নাম বল। হ্যাপি তোর গাল তো নয় মনে হচ্ছে আপেলের মতো, ঠোঁট তো নয় টিয়া পাখি। চুপ চুপ লাগছে তো। চুপ খাবি ডিম খাবি না, ডিম খাবি না খেপি ডিম খাবি লাগছে। চুপ ডিম খাবি না। লাগছে। কি ব্যাপার আহু করছে কানে, হালা ডিমে ঝাল আছে নাকি? এই ডিম খাওয়াইছি, ডিম খাওয়াইছি, এটা তুই ডিম খা। ডিম খাওয়াইছি। আমি ডিম খাবো না, বল আমি ডিম খাবো না। কেন? আমি ডিম খাবো না। ওরে কি বলে কপাল, কেউ খাই না কেউ পাই না, ডিম খাওয়াইছি। জোর করে খাওয়াই যে ও খাবে। তোমার ডিম ওই রান্নার মেয়েরা দেবে, ওই রান্না ছেড়ে যাও। অফিস ঘরে ডিম বিয়াদব ছেড়ে আপনি দিল্লি হইতো, ও খেচ্ছে দেখতে পাচ্ছে না, তোমার ডিমে ওই রান্না ঘরে আছে, যাও। ওর মা ডিম চুরি করে খাইছে। রান্না ঘরে আছে, যাও। বল আমি যাবো না। আমি ডিম খাবো না, লাগছে। রোজ তোর পেছনে আমি দুটো করে ডিম খরচা করি এমনি, একদম চিৎকার করবি না, পরীক্ষায় নাম্বার বেশি দেবো, পাস করে দেবো। চুপ বাচ্চা, কি হলো রে? মাস্টারমশাই ভালো না। কেন, কেন? ওই মাস্টারমশাই ভালো না, যেই দিন চলে গেল। তুই ডিম খাইছি, ডিম খা। না আমি ডিম খাবো না। হ্যাঁ? ডিম খাওয়াইনি মাস্টারমশাই। ডিমে ঝাল হয়ে গেছে মাস্টারমশাই ডিম খাওয়াইনি। তবে জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা বা কি জিনিস, সত্যিত্ব বা কি জিনিস রে? বুঝতে পারছি না। না ওই মাস্টারমশাই হ্যাঁ। জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তো ওটা বাড়িতে রেখে আসতে পারি না, যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘোরার কি দরকার, সেটা বাড়িতে রেখে আসতে হয়। ওই টাকার জিনিস নয় রে। এটা আমার বিড়ি কেউ খেয়ে বলে আমি বাড়িতে রেখেইছি। ওই টাকার জিনিস নয়, তুই বুঝতে পারছিস না। হ্যাঁ। ওই মাস্টারমশাই ভালো নয়। কেন, কেন? আমাকে ডিম খাওয়াইনি। তবে? জোর করে মাস্টারমশাই আমাকে নষ্ট করতে যাচ্ছিল। বাচ্চা বল, মাস্টারমশাই ভালো নয়। আরে আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করতে পারলাম না, আর মাস্টারমশাই নষ্ট করে দিচ্ছে। হাবল হ্যাঁ বাবা তুমি বাচ্চা ছেলে, হ্যাঁ। এসব ব্যাপার তুমি বুঝবা না, তা বুঝবো কেন, কোনটা নষ্ট কোনটা কষ্ট। এইসব ব্যাপার তুমি বুঝবে না, তুমি বাচ্চা ছেলে। সাবল নিয়ে কি করবি তুই? এই, সাবল নিয়ে কি করবি? আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। আমি পুলিশ ডাকবো হাবল, দি, পুলিশ। আবল! কি করলি? মাস্টারমশাই খুন করে দিলি? যা, সর্বনাশ! এই বাড়ির বিপদ রে! এই এই হারামিটা করলি কি রে? বাবা খাজিক তো জিলাক বুঝু, আরে বাবা মাছটা চোট হয়ে গিয়েছে। আরে শয়তান তুই মাস্টারকে খুন কাকা করে দে। বাবু, হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই ভালো না। আমাকে একা পেয়ে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। হাবল যদি না থাকতো আজকে
মানা ঠিক করেছে। আহিনে কথা মানবে না মা। এবার পুলিশ আসবে আর হাবলে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। আমার হাবলের ফাঁসি হবে। হাবল তুই এখান থেকে পালিয়ে যা বাবা, পুলিশ আসার আগে এখান থেকে পালিয়ে যা। হাবল পালা, হাবল। পালিয়ে যা। হ্যাঁ বাবা, পুলিশ আসবে। পালিয়ে যা, পুলিশ আসবে, পালিয়ে যা। এই হাবল, হাবল পালা। ভাই ইয়েস স্যার। আরে কিভাবে ডিউটি করছো? এইভাবেই। আসামি পেটে লেখি দিয়ে পালিয়েছে, দেখো কি হয়েছে। স্কুলে হেডমাস্টার খুন, হেডমাস্টার খুন? হেডমাস্টার খুন। দেখো তো কিভাবে খুন হয়েছে। সিপাই বলে কি করছো? একটা ডিম ছিল, মেরে দিলাম। আরে ডিমটা থানায় জমা করতে হবে। ডিমটাও জমা করতে হবে? হ্যাঁ, তুলো লাশ তুলো। কত কষ্ট করে আমি শয়তানকে স্কুলে ভর্তি করে এলাম, আর সেই শয়তান স্কুলে মাস্টারকে খুন করে দিলে। আরে এই, তুই ছুটতে ছুটতে বাড়িতে চলেছিস? বাবা পুলিশে তাড়া করে যায়। পুলিশে তাড়া করবে, তোকে ছেড়ে দেবে। বাবা, এবার পুলিশ বাড়িতে আসবে, তোর কোমরে দড়া বাঁধবে, টানতে টানতে নিয়ে যাবে তোর ফাঁসি। সেই সাথে আমার কোমরে দড়া বেঁধে আমার হবে জেল। এখানে থাকিয়ে না বাবা, পালিয়ে যা, পালিয়ে যা বাবা, তুই পালিয়ে যা, বাবা যাও গো। পালিয়ে যা বাবা। কোথায় যাবি, কোথায় যাবি? শোন বাবা, এতদিন আমি তোকে মিথ্যা কথা বলেছিলাম কি তোর মা নাই, মাসি নাই। তারা আছে বাবা, তারা আছে, আচ্ছা তারা কলকাতায় আছে, কলকাতায় বিরাট ব্যবসা করছে। তুই তাদের কাছে পালিয়ে যা বাবা। কলকাতা গেলে এক টুকরামে পুলিশ আর মানে পাবে না। না বাবা না, কারণ পালিয়ে যাই ভালো। পালিয়ে যা বাবা। পালিয়ে যা, পালিয়ে যা। পালা বাবা, হাবল পালা, হাবল, ওই হাবল, যা, পালা বাবা, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবে না। হাবল পালা, হাবল পালা। সিপাই ইয়েস স্যার। প্যান্টটা কোথায়? ওই তো। আরে আমার না, তোমার প্যান্টটা কই? সারাপ। বড় বাবু, অনেক পুলিশ দেখেছি, তবে আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। কি ভেবেছেন কি? একটা স্কুল মাস্টারকে খুন করে গেল, একটা সিপাহীকে খুন করে গেল, মানে ল্যাংটো করে গেল। আমরা ছেলে কি ভেবেছি কি স্যার দেবো? দুবার দিন বসাও, দেখছো কি? শুনুন, আপনার ছেলের স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পাই, তাহলে আপনাকে তুলে নিয়ে যাবো, কথাটা যেন মনে থাকে। বেশ, স্যার কি বললো? ওই 7 দিন সময় দিল। 7 দিনের মাথায় যদি ছেলেকে না পাই, একবার কি ভেবেছেন কি? আপনি কি ভেবে? বলুন, আপনাকে কে চাকরি দিয়েছিল? আমার বাবা মরা চাকরি। বাবা মরা। বাবা মরা, আমার যোগ্যতাই নাই, বাবা মরা। আচ্ছা, আচ্ছা। ওহ, না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কদিন বললাম? 7 দিন। 7 দিন। শালোকে কে চাকরি দিয়েছিল? ট্যাঙ্গে ট্যাং লাগছে, মনে হচ্ছে গাঁজা টাঞ্জা খাই বোধ হয়। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে কলকাতায়, সে বেঁচে গেছে। হাবল যেখানেই থাক, ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার হাবল যেন ভালো থাকে, সুখে থাকে। পারছি না, প্রতিদিন একই কাজ দেখিয়ে দিচ্ছি, তা কিছুতেই করতে পারছি না। ও মাসি, আমাদের শিখিয়ে দাও। কিচ্ছু ভালো
শুধু ঘুরে ঘুরে বেড়ায় এই মেয়েটা। আজ থেকে খাওয়া দাওয়া বন্ধ। ও মাসি না, খাওয়া দাওয়া বন্ধ করলে রোগা হয়ে যাব, মোটা সোটা হব না। মোটা দরকার নেই, পাতলা চেহারাই ভালো। ও মাসি তুমি আজকে শিখিয়ে দাও, আমার আর ভুল হবে না। আর যদি ভুল হয় তাহলে মারবো কিন্তু খুব। আচ্ছা ঠিক আছে, আমি যেমন দেখিয়ে দেবো তেমন করে শিখবি। ঠিক আছে, তুমি যেমন দেখিয়ে দেবে তেমনই আমরা শিখবো। আরে খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল শালা টলতে টলতে একবার সোনা গাছি। মাসি কি হলো? আজ রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? হ্যাঁ, একটা কেন, আপনি যদি দুটো লাগে তাও পাবেন। চয়েস করতে হবে তো। ও চয়েস করতে হবে। হ্যাঁ, কাকে নেবেন? ঠিক আছে, চয়েস করি। খুলে দেব হইয়া চলবে না। মাসি এই তো এই যে, কম, কম। চলবে। এটা চলবে? কত লাগবে? 10,000 টাকা। 10,000? হ্যাঁ। ভদ্রলোকের ছেলে, সকালে পেমেন্ট দিয়ে দেবো, কোনো ব্যাপার নেই। না না, সকালে পেমেন্ট করলে হবে না, এখনই পেমেন্ট করে দিয়ে যেতে হবে। মাইনে আগে টাকা দেবো না। এর আগে সোনা গাছিতে আগে পেমেন্ট দিয়েছিলাম, টাকাটা নিয়ে পাছায় লাথি মেরে তাড়িয়ে দিই। তাই নাকি? কি করবে? এই নিয়ে যা। শোন, টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর, বুঝলি? আমাকে যদি টাকা না দেয় কি করব জানিস? ল্যাংটো করে বাড়ি পাঠিয়ে দিবি। তাই করবি? ভালো করে এনজয় দিস তো, টাকা ঠিকই দিবে। চলো খুলে দে। এই, কি হলো মাসি? আচ্ছা আমরা কি করব? দেখ, আমার ফোনে কেমন নিয়ে চলে গেল। কি করব? যখনই খদ্দের আসে শুধু ছোট মাসিকে নিয়ে চলে যাচ্ছে, আমরা কি করব বলো তো? আরে তোদের কাছে ডাকতে হবে, তাদেরকে গায়ে হাত বলো তো, তবে তো যাবে। চল চল, ভালো করে শিখিয়ে দেবো, না মারবো। তোমার জন্য কত সুন্দর আমি ঘরটা বানিয়ে রেখেছি, দেখো মাইরে এই ঘরটা তোমার? কত সুন্দর করে সাজিয়ে রেখেছি এই খাটটা তোমার জন্য। কোনো ব্যাপার নেই সোনা, আজ সারা রাত তুমি আর আমি enjoy। আমাকে এনজয় একখানিক দাও। साथिया बिन तेरे दिल माने ना,
क्या कहूँ क्या करूँ कुछ जाने ना, ये तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचाने ना, साथिया दिल तेरे दीवाने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। जब से हुई है तुझसे मोहब्बत, तेरे सिवा कोई भाता नहीं है। हाल बुरा है मेरा भी हमदम, कोई मुझे समझाता नहीं है। क्या कहूँ कैसे बेचैन हो गया, जो तुझे देखा मेरा चैन खो गया। तुमने भी बताया ना, मैंने भी सुनाया, और कोई चेहरा पहचाने ना, साथिया दिल तेरे दीवाने ना। মাসি ডিস্টার্ব করছি বলো তো। এই মায়ের মধ্যখানে কে শালা দেখো তো, ये तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचाने ना, साथिया दिल तेरे दीवाने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। এ মাসি তুমি বসো, আমি দেখে আসছি কেলো। সোনা তাড়াতাড়ি তাই দাও। এ মাসি রে মাসি, হাবল, আপনি আমার মাসি। আপনি কি? হাবল ভিতরে আয়। আরে এই কি তোর মাসি? আরে মাসি, তুই আমাকে চিনতে পারছিস না? এ মাসি কি? মাসি, বল। কাপড় পরা বাদি পেন টুল মারছি নাকি? আরে আমি এখন ব্যবসা করছি রে। তাই নাকি? তোদের কিসের ব্যবসা রে? ও তো এই ব্যবসা তো বুঝবি না হাবল। এ তোদের তুল নাই, দাঁড়ি নাই, কাঁটা নাই, বাট খাটা নাই, কিসের ব্যবসা রে? এই ব্যবসা তো বুঝবি না, তোর দ্বারাই হবে না, তুই পারবি না। আমাকে ব্যবসা শিখিয়ে দে। বললাম না তুই পারবি না, তোর দ্বারাই হবে না। কেন আমার পুঁজি নাই বলে নাকি? হবে না, তুই পারবি না, তুই বুঝবি না। এ- চেহারা দেখি বলছে হবে না। আরে বিরাট বড় বাড়ি করে ফেললি কি করে? ওরে আমি দেখি ব্যবসা। বললাম না তুই বুঝবি না। মাসি আমার হবে, আমার ব্যবসা হবে। আরে তোর হবে রে। তাই এ হাবল আমার হবে বলছে। তোকে নিয়ে এসে আমার লোকসান হইল তো। আরে হাবল আমার কি আনন্দ রে, আমি বগলে বাজাই রে। আমার কি আনন্দ। তোর বগলে ঘাড়া হবে। আরে এটা কে রে? আরে এটা তো নতুন মেসো রে। মেশো যে কাটিয়ে দিয়েছে। আরে এ মেশো, হ্যাঁ এটা তো নতুন মেসো। আরে প্রত্যেক দিন এটুকু মেশো পাল্টা। প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টায়। আর বাবরে কত- হালের বলদ পাল্টানো করছিস তো। এ হাবল, এই। দেখেছি আমার কত খদ্দের বসে আছে। এরা সব সব আমার খদ্দের। এরা মাল নিলে কিসে? ও তো বুঝবি না, হ্যাঁ? তুই বুঝবি না এই এ ব্যবসা। ঝোলা নাই, বস্তা নাই, এরা মাল লিচ্ছে কিসে রে? তুই বুঝবি না এই ব্যবসা। ওরে ঠঙ্গাতে ঠঙ্গাতে। এ মাল নিয়ে দে। হ্যাঁ 5,000 টাকা। এ হ্যাঁ এ 5,000 টাকা মাল নিলে কিসে রে? ও, বুঝবি না বললাম না। ও আমি বুঝবো না। না এই টাকা দাও। এই ওটো এদিকে এসো, এইদিকে এসো। আমার টাকা দাও। কিসের? কিসের বললে যে 5,000 টাকা দেবো? সকালে দেবো? তা বলে না, হবে না, এখনই লাগবে। আগে টাকা হ্যাঁ আগে টাকাই লাগবে। এনজয় করলাম না টাকা। এনজয় আগে টাকা। না দেবো না, এখন সকালে দেবো। ভদ্রলোকের ছেলে। ও ইঞ্জিনি করতে হবে না, টাকাটা দাও। এই শালা ভাগ শালা। এই এই, টাকা দাও। আগে
মাকে টাকা দেবো না। দেবে না? না। এই, টাকা দাও। আমার টাকা না দিয়ে মস্তানি। আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দিই সাবল। শালাকে মায়ের ভোগে চালিয়ে দিয়েছি। আবার খুন করলি তুই? গুড বাই। শালা গুড় খেতে হবে না। ওর খাবার কথা বলে বলছি গুড বাই। আরে বাল, তুই এই ছেলেটাকে মেরে দিলি? দিলাম চালিয়ে। এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। হ্যাঁ, আমাদের কেতুকন থানা পুলিশ এখানে আইবে। না রে, কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। তা তোমার ফোন লাল করে দেবে রে। এবার কোথায় যাবো বলতো? তোর লেগে এটা হইলো, যা ডিম খাগা। তখন ডিম খেতে গেলি দিয়ে কি হবে তা? শোন হাবল, হ্যাঁ? তোর মা এখানেই থাকে আমার কাছে। তাই নাকি? তোর মায়ের বড় ব্যবসা আছে। আমার মায়ের চলে আয় তোর মায়ের কাছে, আমার সঙ্গে চলে আয়। হাবল, চল তোর মায়ের কাছে যাবো, দিয়ে ওইখানে গিয়ে তোর মায়ের বড় ব্যবসা আছে, আমরা বিয়ে করে নেবো, পুলিশ আর ধরতে পারবে না। তোকে হ্যাঁ তোকে আমি বিয়ে করবো। হ্যাঁ ঠিক বলেছি। হ্যাঁ, তোকে আমার বিয়ে করলে কেমন মানাবো বল দেখি? কেমন মানাবে বলতো? মনে হবে তুমি হবে লাইলা, আচ্ছা। আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। রেখে যাবো দুনিয়াতে, রেখে যাবো দুনিয়াতে প্রেমেরও নিশানা। আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। আমি হব লাইলা, তুমি মজনু। বাবা কতদিন আসেনি, একদম ভালো লাগছে না। আসে কলকাতা শহরে, আমার সাথে দেখা করে আবার সেই গ্রামে ফিরে যায়। আজ কি থাকতে পারি আমি? তাই নাকি ডার্লিং? কলকাতা এলে তোমার কথাটাই মনে পড়ে। কলকাতা এলেই আমার কথা মনে পড়ে যায়। সেই জন্য তো তোমার আমি কাছে- তো আপনার কথাই চিন্তা করছিলাম যে এতদিন বাবু আমার কাছে আসেনি কেন। তাহলে বাবু যখন এসেছেন একটুখানি আনন্দ করে নিন। হ্যাঁ, বেশ। আর খুলে দেব দিন মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিন মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে কে যেন রাখল রে। কত বড় বাড়ি দেখ তোর মায়ের। এইটা আমার মায়ের বাড়ি। হ্যাঁ, অনেক বড় বাড়ি। এ মায়ের কিসের ব্যবসা বল দেখিনি? এইটাই তো কত বড় বাড়ি করেছে। চাইল আরে গোডাউন আরে নাই। হাবল! আরে গোডাউন নাই। আরে এই যে তোর মা, হ্যাঁ তোর মা। এইটা তোর মায়ের বাড়ি এটা। এ হাবল, এটা আমার মা। আমি ঠিক বলছি, এটা তোর মা রে, ভালো করে দেখ। এ আমার মাকে আমি চিনি না। ভালো করে দেখ তুই। ওই যে আরে এইটাই আমার তোর মা। মা, এইটাই তোর মা। এই তোর মাকে তুই ভালো করে চিনতেই পারবি না। হ্যাঁ। আমি দেখছি তোর মাকে ঠিক আমি চিনতে পারবো। ওই যে হাবল, কি রে? এইটাই তোর মা রে, কি পড়েছে দেখ তোর মা। এ হাবল, তুই আমার মা- আমাকে চিনতে পারছিস না? আমার মা লুঙ্গি পরবে। আমার মা শাড়ি পরতো, শাঁখা পরতো, সিঁদুর পরতো। এ মা সেগুলো কি করলি? কেন সিঁদুর মুছে ফেলেছি, হ্যাঁ, শাঁখা ফেলে দিয়েছি। যে লুঙ্গি পরেছিস? লুঙ্গি কেন, এর নাম হচ্ছে লেহেঙ্গা চুলি। এ মা তোদের কিসের ব্যবসা রে? ওই ব্যবসা তুই বুঝতে পারবি না, ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। তোর দ্বারা হবে না রে হাবল। হবে না। না, এ আমি 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 তোমাদের সেই গ্রামের নেতা। আরে তুমি নেতা? হ্যাঁ। এ আমাদের এই নেতা? হ্যাঁ রে, ওই নেতার জন্য তো আজ আমার গাড়ি বাড়ি টাকা ব্যালেন্স, সব টাকা কিছু। সব হয়েছে। আমি দিয়েছি এই ব্যবসা। ওই নেতা, ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তোর দ্বারা হবে না, তোর দ্বারা হবে না। কেন আমার 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 পুঁজি নাই। না, আমি 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 জমি বিচ্ছে পুঁজি করবো। আরে পুঁজির দরকার নাই। হ্যাঁ? এই যে এ রূপের- হাবল, চিনতে পারছ না? এ হাবল, মেয়েটা কে রে? এ ফুললি, দেখতে এই খেন্ডির বিটি ফুললি। আমি ফুললি গো। হ্যাঁ, ফুলি এত বড় হয়ে গেছে, হ্যাঁ। তোমার ছেলেকে বিয়ে করব। হ্যাঁ, সে- তোর মায়ের সাথে তো সে কথা আগে হয়ে ছোটবেলায় গেছে। খেলা করতাম। হ্যাঁ। ও ল্যাং খেয়ে বেড়াই তো পুঙ্গাই কাটা লাগিয়ে দিতাম।
এই। এখন কত যন্ত্রপাতি হয়ে গেছে। বলো কথা বলতে না, এখন ফুলি কত বড় মেয়ে হয়ে গেছে, লজ্জা লাগে না? এই। শোন, আমাদের গায়ে নেতা যখন, হ্যাঁ। তোর তো হবে না ব্যবসা। হ্যাঁ। আমি দেখি বললে একবার হয় নাকি? হ্যাঁ। বাবু আমার হবে না ব্যবসা। আরে কি ভাই? তোমার হবে না মানে তুমি বেশি ভালো ব্যবসা চালাতে পারবে, প্রচুর টাকা দু হাত পরে টাকা লুটে নিতে পারবে। ওরে আমার আমার হবে রে, হবে রে, আমার ব্যবসা হবে রে। এ ফুলি, আরে বাচ্চা মেয়ে। এর ব্যবসা হবে। বাবুকে নিয়ে যান। কেন? আমি এক্ষুনি নিয়ে যাবো 6 নম্বরে। 6 নম্বর নয়, 14 নম্বর নিয়ে যান। রুমে তাই হবে। বাবু শোনো, শোনো, বাচ্চা মেয়ে ওর দ্বারা হবে না। ও বাচ্চা মেয়ে ওর দ্বারা ব্যবসা হবে না, কেন বুঝছো? এই তো ভালো ব্যবসা হবে। তাই নাকি? এর দ্বারা ভালো ব্যবসা হবে। হবে। এই দু হাত ভরে টাকা লুটে নিতে পারবে। বাবু! কি হলো? হ্যাঁ? বাবু নিয়ে যান, হ্যাঁ? নিয়ে যান। মারছিস কেন আমাকে? হ্যাঁ, মারবো না? তুই আমার ভালো দেখতে পারি। ওরে হাবল, হ্যাঁ? তুই কেন বুঝছিস না? হ্যাঁ? আমার ঘরের লক্ষ্মীকে তুই রক্ষা করে, ওই ঘরের লক্ষ্মীকে যদি নিয়ে চলে যায়, হ্যাঁ। ওই বাবু তাহলে নষ্ট করে দেবে ফুলিকে। বাচ্চা হাবল। হাবল, আল্লাহ ভালো জিনিস নষ্ট করে দেবে। দেখি হাবল, হ্যাঁ। তুই বাবুকে খুন করে ফেললি। দিলাম। ওরে হাবল, ফুলিকে নিয়ে তুই সেই গ্রামে ফিরে যা, এক্ষুনি পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে বাবা। আমা আবার পুলিশ চলে আসবে। হ্যাঁ। মা তুই সদ্য বাড়ি ফিরে চ মা। না হাবল, আমি তো ওই বাড়িতে আর কোনোদিনের জন্য ফিরে যেতে পারবো না। হ্যাঁ। তুই একাই চলে যাই ফুলিকে নিয়ে, ওরে মা। আমি যাব না হাবল। তুই বাড়ি না গেলে জানিস তো বাবা দিনকে দিন মদ খেয়ে এসে শুকিয়ে যাচ্ছে। ওরে গরুটা ছানি খায় না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, তুই কেন বুঝতে পারছিস না? তোর গঙ্গা বাজে অপবিত্র হয়ে গেছে, তুই সংসার মন্দিরে কোনোদিন যেতে পারবে না। না, গঙ্গা কোনদিন অপবিত্র হয় না। ওরে গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সে পবিত্র। গঙ্গার জল নিয়ে এসে কত দেব দেবীর পুজো হয়, তাই তুই আমার পবিত্র গঙ্গা মা। মায়ের কাছে সন্তানের কাছে মারা কোনোদিন অপবিত্র হয় না, তাই তুই আমার পবিত্র গঙ্গা মা। তুই বাড়ি ফিরে চ মা, আমি তোর পায়ে ধরছি। তুই না হাবল, দূর হয়ে যা। বললাম তো আমি ওই বাড়িতে যাব না কোনোদিনের জন্য ফিরে। না যাবি না? না, যাব না, যাব না, যাব না। দিদি, হাবল, হাবল এ কি করলি? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? তোর মাকে তুই কেন খুন করলি? কেন খুন করলি বল? ওরে অন্যায় যে করবে এ হাবল তাকে ক্ষমা করবে না। আমার মা শয়তান হয়ে গেছে, তাই আমি ওকে খুন করে দিয়েছি, আমি ওকে খুন করে দিয়েছি। আর হাবল একবারে পালিয়ে যাবার চেষ্টা করবে না, পালিয়ে গেলে গুলি করে দেবো। আমাকে গুলি করবেন? আপনি আমাকে গুলি করার আগে আমি এই মেয়েটাকে চালিয়ে দেবো। না না হাবল, ওকে আর খুন করিস না, তোর ফাঁসি হয়ে যাবে। একটা মেলেও যা হবে, 10টা মেলেও সেই সাজায় হবে। তা আপনি যদি গুলি চালান তা আমিও চালিয়ে দেবো। এই হাবল, আমি গুলি করবো না, শাবলটা নামা। বল তুই তোর মাকে খুন করলি কেন? মা? হ্যাঁ তোর মা। কাকে মা বলছেন? ও আমার আর মা নেই। আজকাল মা বলে কেউ থাকতে পারে না। এ মা নয়, এ মা জাতির কলঙ্ক। আজকাল মা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেরিজা। হ্যাঁ? আপনি মাদার টেরিজা? হ্যাঁ, আমি মাদার টেরিজা। কত হাজার হাজার অনাথ শিশু আমার আশ্রমে থাকে, সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। দেখুন তো মা, আপনার এত বয়স হয়ে গেছে, তবু আমার গোটা গাটা কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা স্বামী ছেড়ে সন্তান ছেড়ে দিয়ে এরা এসে ফুর্তি করে,
আজকালকার মাদের গোটা ঘাট খালি হয়ে থাকে, তাই রাস্তা দিয়ে গেলে এদেরকে দেখে কত ছেলে শীষ মারে, এদেরকে দেখে চোখ মারে। এরা মা না মা জাতির কলঙ্ক। সাবল, এ তুই কি বলছিস সাবল? একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাতৃত্বকে তুই অবমাননা করিস না হাবল, অবমাননা করিস না। ওই হাবল, তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে। আমার মা বাড়ি থেকে যেদিন বেরিয়ে গেছে ও অজাত হয়ে গেছে। আমার মায়ের আর কোনো জাত নেই। জাত জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির। তাই তো আমাকে দেখে এই দেশের মানুষ কি বলে জানিস? সব লোকে কয় লালন কি যাদে সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। ওই হাবল, আগে? তবু তোর রেহাই নাই। কেন? তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টারটা মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। মাস্টার বলে সমাজ আর কেউ নেই। কে বলেছে নেই? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর অস্ত্রাগার লণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দা সূর্য সেন। আপনি মাস্টার দা সূর্য সেন। বলুন তো মাস্টার দা, আপনারা যখন এই দেশকে স্বাধীন করেছেন কত মেয়ে আপনাদের কাছে গেছে? আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন? আজকালকার স্কুল মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না, এরা মাস্টারের নামে কলঙ্ক। না হাবল না, একটা মাস্টার দিয়ে তুমি ভারতবর্ষের হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। আজও ভারতবর্ষে ভালো মাস্টার আছে, তাদের কাছে লেখাপড়া শিখে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার, কে হচ্ছে বড় বৈজ্ঞানিক। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। না না ওই হাবল, তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিলিস। নেতা? হ্যাঁ নেতা। আপনি আমাকে হাসালেন। বর্তমান যুগে এরা নেতা, এরা নেতা বলে আজকাল কেউ নেই। এরা নেতা নামের কলঙ্ক। কে বললে নেতা নামে কলঙ্ক? কে বললে নেতা নেই? আমি আছি। কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে একদিন বলেছিলাম যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আপনি নেতাজি? বলুন তো নেতাজি, আপনারা যখন এই দেশকে স্বাধীন করেছেন কত মানুষ আপনাদের কাছে গেছে, তা আপনারা কটা মেয়েকে গ্রাম থেকে তুলে নিয়ে এসে এই কলকাতার সোনাগাছিতে বেশ্যা বাড়িতে বিক্রি করে দিয়েছেন? আজকালকার নেতারা, এই নেতারা গ্রাম থেকে মেয়েদের তুলে নিয়ে এসে এরা ফুর্তি করে। এরা নেতা। যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে এরা হাত পেতে টাকা নেয়, এরা নেতা। মানুষ খেতে পায় না, নেতাদের ঘরে লাখ লাখ টাকা বেরোয়, এরা নেতা না, এরা নেতা নামের কলঙ্ক। তুমি ঠিকই বলেছো হাবল। তাই তো আজ আমি মুখ লুকিয়ে আছি, বেরোতে পারে না এইসব কলঙ্কিত নেতাদের জন্য। কিন্তু হাবল, একটা কথা বলে রাখো, একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। সমাজের বুকে আজও ভালো নেতা আছে, আর ভালো নেতা আছে বলে আজও সমাজে উন্নয়ন হয়, সমাজের প্রত্যেকটি মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই, কেন, কি কারণে এতগুলো মানুষকে তুমি খুন করেছো? আমি যাদের খুন করেছি এরা মানুষ, এরা মানুষ নয়, এরা সমাজের জঞ্জাল। হাবল, স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলেই কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলেই কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বের না করা হয় তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আবর্জনা, এরা সমাজের নোংরা। এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। করেছো হাবল।
আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো, তাই শাস্তি তোমাকে পেতেই হবে, বিচার তোমার হবেই হবে। তবে তোমার বিচার কোনো উচ্চ আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যাদের সম্মুখে তুমি এতগুলো খুন করেছো তারাই করবে তোমার বিচার। ওগো জনগণ, আপনারা বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে সমস্ত জমির ফসল নষ্ট হয়ে যাবে। এক আলুর বস্তায় যদি একটা পচা আলু থাকে, তাহলে গোটা বস্তাকে বচিয়ে দেবে। তাই আমি যাদের খুন করেছি, এরা এরা পচা আলু, এরা সমাজের আগাছা। এদেরকে আমি যদি তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে ওগোমর জনগণ, আপনারা আমাকে শাস্তি দেন। আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব। কি আমি কি দেখছি? মুক্তি। এরা সবাই এক বাক্যে বলছে হাবলের মুক্তি চাই। বেশ, তবে তাই হোক। জনতার বিচার এই বিচার। জনগণের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আজ আমি বলছি হাবলের চির মুক্তি।